আজ আমরা আলোচনা করব হাইপোডার্মিক নিডল থিওরি বা ম্যাজিক বুলেট থিওরি সম্পর্কে। এই দুটি নাম আলাদা হলেও থিওরিটা একই। নিউজ বা যে কোনো ধরনের মিডিয়া কিভাবে আমাদের আচরণ, চিন্তাভাবনা বা মতামতকে আকার দেয় সেই বিষয়ে এই হাইপোডার্মিক নিডল থিওরি দৃষ্টিভঙ্গি প্রদান করে। ওয়েলকাম টু SRJMC ক্লাস। চলুন এই থিওরি সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। হাইপোডার্মিক নিডল থিওরির মূল ধারণা হলো মিডিয়া একটি সূচের মতো। তারা যা প্রচার করে তা সরাসরি আপনার মাথায় গেঁথে যায়, বা মিডিয়া একটি বুলেটের মতো, তারা যা ফায়ার করে তা আপনার মাথায় গেঁথে যায়। এই থিওরিটি 20 শতকের গোড়ার দিকে গণমাধ্যম কিভাবে সমাজকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করার একটি উপায় হিসাবে আবির্ভূত হয়েছিল। তত্ত্বটি পরামর্শ দেয় যে মিডিয়া বার্তাগুলি দর্শকের চেতনায় প্রবেশ করানো হয় এবং তাকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করানো হয়। এই তত্ত্ব অনুযায়ী মিডিয়া একটি বিশাল সংখ্যক দর্শককে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা রাখে। গণমাধ্যমের দ্বারা যা বলা হয় তা নিয়ে প্রশ্ন তোলে না এবং তাকে সত্যি হিসেবে গ্রহণ করে দর্শকরা। শুধু সংবাদ নয়, একটি বিজ্ঞাপন সম্প্রচার করা হলেও দর্শকরা প্রতিরোধ ছাড়াই সেটাকে গ্রহণ করে, যা তাদের মনোভাব, আচরণে অবিলম্বে পরিবর্তনের দিকে পরিচালিত করে। দর্শককে এই তত্ত্বে নিষ্ক্রিয় বলে মনে করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী মিডিয়া খুবই শক্তিশালী। যদিও বা আজকের যুগে এই ধারণাটি সম্পূর্ণ সত্য নয়। অনেক মানুষ সহজে মিডিয়ার কথা সত্য বলে মেনে নেয় না। মিডিয়া ততটাও শক্তিশালী নয় যাতে তারা সবাইকে প্রভাবিত করতে পারবে। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি সাংবাদিকতা বা গণজ্ঞাপন বিষয়ে টিউশন পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।